বালি পাচারের তদন্ত, যে তদন্তে জোর দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এই তদন্তে নেমেই ইডির ফোকাসে নয়া চরিত্র। স্ক্যানারে এক ঠিকাদার বালির ব্যবসায়ী, তার নাম সৌরভ রায়। কে এই সৌরভ রায়? কেন এই বালি পাচারের তদন্তে ইডির নজর সৌরভ রায়ের উপর? সৌরভ রায় সরকারি রাস্তা তৈরির কাজ করতেন এক সময়, আর তারপর বালির ব্যবসা শুরু করেন। বালির ব্যবসা শুরু করার পরই নজর করা উন্নতি এই সৌরভ রায়ের, যেটা নজরে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কয়েক বছর আগে তিনি বৈধ খাদান লিজে নেন, আর এরপর ঝাড়গ্রাম, লালগড়, গোপীবল্লভপুর জুড়ে বালির ব্যবসা শুরু হয় এই সৌরভ রায়ের। সেই সঙ্গে গড়ে ওঠে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, এমনটা ইডি সূত্রে খবর। বালি পাচারের ঠিক কতটা জড়িয়ে এই সৌরভ রায়, তার কতটা ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই গোপীবল্লভপুরে পৌঁছে গিয়েছিল ইডি। একাধিক ঠিকানায় হানা দিয়ে সেখানে তল্লাশি চালানো হয়েছে। শেখ জাহিরুল আলীর মতো এই সৌরভ রায়ও ইডির নজরে। আর এই সৌরভ রায়, আপনাদের জানিয়ে রাখি, বালির ব্যবসায়ী সৌরভ রায়, তার বাড়ি থেকেই গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করেছে নগদ ৬৪ লক্ষ টাকা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, সৌরভ রায়ের ভূমিকা কতটা এই বালি পাচারে, এবং ৬৪ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হলো গতকাল, এরপর কি আপডেট? এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর তোমাকে জানিয়ে রাখবো, গতকাল আমরা জানি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বালি পাচার মামলায় 22টি লোকেশনে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এবং সেখানেই আমরা যেটা জানতে পারছি যে এই বালি পাচার মামলায় যার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল মেদিনীপুরে, অর্থাৎ সৌরভ রায়ের বাড়িতে, তার বাড়ির থেকে ৬৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে গতকাল সকাল থেকে যে ম্যারাথন তল্লাশি অভিযান চলছিল, সেখানে একদিকে যেরকম এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে সৌরভ রায়ের বাড়ি থেকে, যেই ৬৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেটা আনঅ্যাকাউন্টেড মানি, এমনটাই ইডির তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ এই টাকা কোথা থেকে আসলো, কিভাবে এত টাকা নগদ তার বাড়িতে রইল, সেই কোনো হিসেব কিন্তু সৌরভ রায় তিনি দিতে পারেননি, বা তার পরিবারের সদস্যরাও দিতে পারেনি, এমনটাই আমরা জানতে পারছি। শুধুমাত্র এই ৬৪ লক্ষ টাকা নগদ নয়, তার পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর যে মূলত বেশ কিছু পেন ড্রাইভ তার বাড়ির থেকে উদ্ধার হয়েছে, এমনকি বেশ কিছু মোবাইল ফোনও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আপাততভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই বিষয়গুলো দেখা হচ্ছে যে কার কার সঙ্গে সৌরভ রায় তিনি যোগাযোগ রাখতেন, এবং এই যে বিপুল অঙ্কের টাকার পাহাড় কার্যত উদ্ধার হয়েছে সৌরভ রায়ের বাড়ির থেকে, সেই টাকার সোর্স কি, কোথা থেকে আসলো, তা কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই টাকাকে সিজ করা হয়েছে, অর্থাৎ ৬৪ লক্ষ টাকা সিজ করা হয়েছে। আমরা জানি জিয়ারুল শেখের বাড়ি থেকে সেখান থেকেও ১২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছিল, কিন্তু ৬৪ লক্ষ টাকা আনঅ্যাকাউন্টেড টাকা তা সৌরভ রায়ের কাছে কোথা থেকে আসলো, তার কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ এই সৌরভ রায়, তার যদি হিস্ট্রি দেখা যায় তাহলে দেখা যাবে যে তিনি কার্যত সাইকেলের একজন মিস্ত্রি ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি ভিলেজ পুলিশে যোগ দেন, এবং ভিলেজ পুলিশে থাকতে থাকতেই তিনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, এবং তারপর কিন্তু রকেট গতিতে তার উত্থান দেখা যায়। তার বাড়িতে এত নগদ টাকা কোথা থেকে আসলো, সেটাই কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। নজর রাখো বিক্রম। ইডি অভিযান নিয়ে এবার রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। গতকাল ইডি একাধিক জায়গায় ছুটে গিয়েছিল, একেবারে সকাল থেকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে, আর তারপর থেকেই রাজনৈতিক চাপানুতর শুরু। ভোট আসছে, তাই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। এভাবেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তার পাল্টা দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী বলবেন ভোট ভোট ভোট, তারপরে সেন্ট্রাল এজেন্সি নামবে, তারপর সেন্ট্রাল এজেন্সি কিছু লোকের বাড়ি যাবে, বিজেপি সঙ্গে সঙ্গে বলবে এটা তৃণমূল তৃণমূল তৃণমূল। এগুলো একেবারে এক সূত্রে গাঁথা, ফলে এই টাইমিংটাই এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। পুরো যে বালি সিন্ডিকেট, সে আউস গ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম। সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। প্রচুর তথ্য জনগণের কাছে আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে। এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে, প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে, এটা আমি আশা করি।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।